বিশ্বকাপের আশা বুকে ব্রাজিলের মিশন হেক্সা, তিনি ফিরবেন, খেলবেন স্বরূপে। গেল ডিসেম্বরের সার্জারির পর যেই ফিটনেস খুঁজে পেতে চেয়েছিলেন তা পেয়েছেন ঠিকই। এবার বাড়তি মনোযোগ প্রতি সপ্তাহে, প্রতি ম্যাচে। বছরটা যে নিজের ক্যারিয়ার ও ব্রাজিলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শেষটা মন মতো না হলে গল্পের ইতি এখানেই টানবেন, বুটজোড়া তুলে রাখবেন চিরতরে। দিনক্ষণ গুনছে পুরো পৃথিবীর ব্রাজিল ভক্তরা। সেই 2023 সালের অক্টোবরে শেষবার সেলেসাওদের রঙে দেখা গিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল রাজপুত্রকে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে হার। এরপর কেটে গেছে 2 বছরেরও বেশি সময়। অপেক্ষা হচ্ছে আরও দীর্ঘ। তিনিও যে অপার হয়ে বসে আছেন আনচেলত্তির একটা ডাকের জন্য। গেল ম্যাচে সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন পুরোদমে। এক সাক্ষাৎকারেও জানিয়েছেন পুরো বিষয়টা। আমি চেয়েছিলাম এই মৌসুমে শতভাগ ফিট হয়ে ফিরতে, তাই কিছু ম্যাচে বিশ্রাম নিয়েছি। অনেকে নানান কথা বলেছে, কিন্তু তারা প্রতিদিনের বাস্তবতা বোঝে না। সান্তোস এ বিষয়ে দারুণ পরিকল্পনা করেছে। অবশ্যই দলকে সাহায্য করতেই চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে বিশ্রাম দেওয়াটাই ভালো মনে করেছি, যেন কোনো ব্যথা ছাড়া, ভয় ছাড়া মনমতো খেলতে পারি। আগের চেয়ে একটু বেশি শক্তিশালী হয়ে ফিরে আসতে পেরে খুশি ও স্বস্তি লাগছে। মার্চে বিশ্বকাপের আগে শেষ ইন্টারন্যাশনাল উইন্ডো। ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে 2টি ম্যাচ খেলবে সেলেসাওরা। নেইমার জানেন সেই দলে জায়গা করে নেওয়াটাই তার শেষ সুযোগ। দিন ধরে তিনিও এগোচ্ছেন তার স্বপ্নের কাছে। ভবিষ্যতে কি হবে তা তো আর জানেন না, তবে এই বছরেই হয়তো ফুটবলকে বিদায় বলে দেবেন। অবশ্যই ছন্দে ফিরতে সময় লাগবে, তবে ধৈর্য ধরলে শতভাগ পৌঁছাতে পারবো। ধাপে ধাপেই এগোচ্ছি। ভবিষ্যতে কি হবে জানি না, তাই একদিন করে এগোচ্ছি। এবছরটা খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দল, এমনকি আমার নিজের জন্য। ডিসেম্বরেই হয়তো ফুটবল থেকে অবসর নিয়ে নেব। 16 মার্চ স্কোয়াড ঘোষণা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.